আজকের বাজেটে চাকরি প্রার্থীরা যেরকম খুশি, সেরকম চাকরিজীবীরা তারাও কিন্তু যথেষ্ট খুশি। এবং এই দুটো গোষ্ঠীকে একসঙ্গে আহ, মানে আহ, সন্তুষ্টি প্রদান করা, এটা কিন্তু দুঃসাধ্য একটা কাজ। যাই হোক, খুব ভালো বাজেট ঘোষণা হয়েছে এ পর্যন্ত। চুলচেরা বিশ্লেষণ করার মতো লোক নই আমি। তবুও যাদের নিয়ে আমাদের কাজ, মানে যেসব চাকরি প্রার্থীদের নিয়ে এতদিন ধরে বলে এসেছি, তাদের ব্যাপারটা তো বলতেই হয় না হয়, তাদের চাওয়া পাওয়াটা কতটা বা তাদের প্রত্যাশাটা কতটা মিটল। তবে বাজেট শোনার সময় আমার বারবার মনে পড়ে যাচ্ছিল বিগত বামফ্রন্ট জামানার অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত মহাশয়ের বাজেট পেশ। তো তিনি যথেষ্ট গুরুগম্ভীর ভাব নিয়ে বাজেট পেশ করতেন এবং রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদান করতেন। এইবারেও সেটা কিন্তু আমরা শুনতে পেলাম মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়ের মুখ থেকে। যাই হোক, চাকরি প্রার্থীরা কি পেল আর কি পেল না, যেহেতু না পাওয়ার লিস্টটা অনেকদিন ধরেই ছিল, এবার হঠাৎ করে অল্প কিছু পেলেই সবাই খুশি, অনেকেই খুশি হয়েছে। যদিও এখনও সেগুলো বাস্তবায়িত হয়নি, কিন্তু বাজেটে যেহেতু ঘোষণা হয়েছে, বাস্তবায়ন নিশ্চয়ই হবে। তবে নতুন নতুন প্রকল্প, নতুন নতুন প্যাটার্ন নিয়ে আসার পরিকল্পনা চলছে এবং আমূল একটা পরিবর্তনের দিকে আমরা এগোচ্ছি কিন্তু। ঠিক আছে, আগের মতো আর ওই করাপশন, নেপোটিজম, পরিচিত প্রভাব, ইনফ্লুয়েন্স, এগুলো সম্ভবত দূর হাঁটতে চলেছে। আর যেটা 1,00,000 ভ্যাকেন্সির কথা যে ঘোষণা করা হলো, সেটা বাস্তবায়িত হতে, মানে ফাইনাল কমপ্লিট হতে প্রসেসগুলো মোটামুটি 1-2 বছর তো লাগবেই। 2027 তো লাগবেই অ্যাটলিস্ট। তো আমরা 2027টাকেই ধরে 2027-এ আবার বাজেট ঘোষণা হবে। তার সেই মানে তার বাজেট ঘোষণার আগের যে বাজেটে যে ঘোষণা হবে, সেটা কিন্তু 2027-এই সম্ভবত হবে। নাহলে এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না। যতদিন না পর্যন্ত 2016 এবং 2025-এর যে এসএলএসটি, সেই এসএলএসটিটা মিটবে, ততদিন পর্যন্ত নতুন ধরনের এই ধরনের স্কুলের ক্ষেত্রে চাকরির নিয়োগ বা চাকরির পরীক্ষা সেটা কিন্তু হবে না। হ্যাঁ, তবে ইন দ্য মিন টাইম হয়তো অ্যাপ্লিকেশন প্রসেসটা চলতে পারে। মানে তারা গ্যাজেট পাবলিশ করবে এবং এটা নিঃসন্দেহে বলা যায় যে গ্যাজেটেও কিন্তু অনেক পরিবর্তন হবে এবং সিলেবাস থেকে নিয়ে, পরীক্ষা পদ্ধতি থেকে নিয়ে, তারপর শর্টলিস্টিং থেকে নিয়ে, ইন্টারভিউ থেকে নিয়ে সব জায়গাতেই আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি। যদিও এই প্রসঙ্গে বারবার ঘোষণা করেছে নতুন সরকার বিভিন্ন মন্ত্রী, তবু বাজেটে সেটা কিন্তু আমরা ঘোষণা শুনতে পেলাম। এবং ইউপিএসসির ধারা মডেলকে সামনে রেখে, মানে একটা আমব্রেলা একটা কাঠামো তৈরি করে সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে সেই ধাঁচেই নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। এবার কিভাবে সেটা বাস্তবায়িত হবে, এটা যারা 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 চিন্তাবিদ বা যারা যারা শিক্ষাবিদ আছেন, হ্যাঁ, প্ল্যানিং কমিটিতে আছেন, তারাই এটাকে ভালো বলতে পারবে এবং আগামী দিনে আমরা বুঝতে পারবো। তবে 1,00,000 চাকরির মধ্যে যে 50,000 ভ্যাকেন্সি শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক, তাদের জন্য বরাদ্দ, বাকি 20,000 ভ্যাকেন্সি পুলিশদের জন্য এবং 30,000 ভ্যাকেন্সি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য, পিএসসি থেকে নিয়ে, এসএসসি থেকে নিয়ে, পঞ্চায়েত থেকে নিয়ে, ইস্টার্ন রাইফেলস থেকে নিয়ে সব কিছু। এবং এই প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে 33% মহিলা রিজার্ভেশন ঘোষণা করা হলো। এবার যেহেতু আমরা মানে ডবল ইঞ্জিন সরকার, এবং সেই ডবল ইঞ্জিন সরকার বিভিন্ন রাজ্যে আছে, অলরেডি বিরাজমান, বিহারে আছে, ইউপিতে আছে, সেখানে যেহেতু আমরা মহিলা সংরক্ষণ নীতিটা দেখতে পাচ্ছি, তো সেই মোতাবেকই তাহলে হওয়ার সম্ভাবনা আছে এখানে। এবার বিভিন্ন কথা এখানে উঠে এসেছে। ত্রিধারা বা ত্রিশক্তি নীতি, সেই নীতিটা প্রয়োগ করবে। ঠিক আছে, তার মধ্যে প্রথমটাই হচ্ছে নিয়োগ নীতিটা। আগামী দিনে যে 1,00,000 চাকরি প্রার্থীর যে নিয়োগ নীতি, সেটা ত্রিশক্তি নীতির প্রথম নীতি, সেই নীতিটা কার্যকরী হতে যাচ্ছে। তারপর বাকি যেগুলো নিয়োগ হয়ে গেছে বিগত সরকারের জামানায়, যেমন বিএসকে থেকে নিয়ে, সিভিক পুলিশ থেকে নিয়ে, তারপর আরও অন্যান্য কন্ট্রাকচুয়াল পদ্ধতিতে, সেগুলোকে ঝাড়াই বাছাই পদ্ধতি একটা অবলম্বন করবে কোনো একটা। এটা খুব ভালো ডিসিশন এটা একটা। এবং এবং এটা কিন্তু কারো অজানা নয় যে
এই যে রাজ্যের যে কন্ট্রাকচুয়াল পদ্ধতিতে যে নিয়োগ হয়েছিল সেটা কীভাবে নিয়োগ হয়েছিল। হ্যাঁ, এই সেম নীতিটা যদি সিভিক ভলেন্টিয়ার ব্যাপারে রাজ্য সরকার খোলাখুলিভাবে বললো ঝাড়াই বাছাই পদ্ধতি হবে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি দেখিয়ে, একই নিয়ম কিন্তু আমরা আন্দাজ পাচ্ছি প্রযোজ্য হবে স্যাকদের নিয়োগে। কলেজে যে SACT নিয়োগ হয়েছিল, পার্ট টাইমদের ব্যাপারটা আলাদা। পার্ট টাইমার যখন হয়েছিল 2009, 10, 11, 12, সেই ব্যাপারটা আলাদা। যবে থেকে SACT নিয়োগ হতে শুরু হয়েছিল সেই ব্যাপারগুলো রাতারাতি কিভাবে নিয়োগ হয়েছিল এবং 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 কোন পদ্ধতিতে নিয়োগ হয়েছিল সেটা আমরা সবাই জানি, সেটা নিশ্চয়ই রাজ্য সরকার জানে। সে যতই একটা বাটারিং করার চেষ্টা হোক না কেন, সেটা সবাই জানে। সেই ব্যাপারটাও হয়তো এখানেও প্রযোজ্য হতে পারে। তবে নিয়োগ পদ্ধতিতে কোনো রকম ইনফ্লুয়েন্স, কোনো রকম রাজনৈতিক প্রভাব, কোনো রকম পরিচিতি, নেপোটিজম এগুলো বরদাস্ত করা হবে না, এরকমটা আমরা শুনতে পেলাম। এরকম হলে তো মানে একদম ওয়েলকাম, পুরোপুরি ওয়েলকাম, এটা সবাই চাই। বিগত সময়ে আমরা এই বিভিন্ন বঞ্চনা দেখে আমরা বিশ্রদ্ধ সবাই। হোক বা না হোক, কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ওয়েতে হলে অ্যাটলিস্ট মনে শান্তি পাবে। আমূল পরিবর্তন হতে যাচ্ছে, তার আগে এই যে মানে যে অনগোয়িং যে প্রসেস, সেই প্রসেসগুলো কমপ্লিট হলেই আমরা আগামীর যে ঘোষিত যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিগুলো আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে নিশ্চয়ই PSC পাবলিশ করে দেবে, ইতিমধ্যে নিশ্চয়ই পঞ্চায়েত লেভেল থেকে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে। আমরা এবার আশা করতে পারি যে খুব শীঘ্রই বেকার চাকরি প্রার্থীরা যারা আছে তাদের ভবিষ্যৎ বদলাতে চলেছে। বাকি যারা যেসব ভাতা ইনক্রিজ হয়েছে সেগুলো তো আমরা সবাই জানি। সে প্যারা টিচার থেকে নিয়ে, CDS কর্মী থেকে নিয়ে, আশা কর্মী থেকে নিয়ে, বাকি আমাদের রাঁধুনি থেকে নিয়ে গ্রিন পুলিশ, সিভিক পুলিশ, সবারই মোটামুটি কিছু না কিছু ভাতা বৃদ্ধি হয়েছে। সবাই সকল ব্যক্তিবর্গকে নিয়ে এই বাজেট ঘোষণা, প্রথম বাজেট, তাই কাউকেই এখানে এক্সক্লুড করার চেষ্টা করা হয়নি, ইনক্লুড করেছে। কিন্তু এটাও স্মরণ করে দিয়েছে যে আমরা করে দিচ্ছি দিনে দিনে কিন্তু ঝাড়াই বাছাই পদ্ধতিতে সব কিছু সঠিক নিয়মে নিয়ে আসা হবে এবং যোগ্য ব্যক্তিরা যারা, তারা কিন্তু যথাযোগ্য সম্মান পাবে। ধন্যবাদ।